যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত ৬। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ৩-৪ দিন ধরে ননদ দেবরদের বাসায় ঘুরছি, আর ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করছি, ঘোরাফেরা করছি, অনেক আনন্দ করলাম। আর এখন চলে এসেছি আমার দেবরের ফ্যাক্টরি দেখতে। তো ও যে চৌরাস্তা থাকে, মানে গাজীপুর চৌরাস্তাতে থাকে, এইখানে বেশ খোলামেলা জায়গা এবং ভাওয়াল বদরে আলম যে সরকারি কলেজ, সেই জায়গার আশেপাশে দিয়ে একদম নিরিবিলি এবং গ্রাম্য পরিবেশে কিছু জায়গা আছে। তো এইখানেই আমার দেবর কিছু জায়গা কিনেছে, প্রায় ৭ কাঠার মতো। তো এই যে দেখতে পাচ্ছেন, একটা ফ্যাক্টরির মতো করে সে করে নিয়েছে। তো এটা আপাতত ভাড়াও দিয়েছে। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আগেই তো আমার দেবরের প্রশংসা আপনাদের কাছে করেছি। তো আসলে আল্লাহ যাকে অফুরন্ত রিজিক দান করে, তো সেখানে কেউ বাধা দেওয়ার নেই। যাকে আল্লাহ দিবে তাকে আসলেই দিবেই। তো কেউ সেখানে আপনাকে আটকে রাখতে পারবে না। আর কষ্ট করে যারা বড় হয় তারা না কষ্টটা কিভাবে করে বড় হয়েছে এবং তারা আসলে কষ্টের মর্যাদা বোঝে এবং টাকার মূল্য বোঝে। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার দেবরকে আল্লাহ অনেক ভালো রেখেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন ওর যে ফ্যাক্টরি, তার পাশেও বেশ কিছু খালি জায়গা। তো এখানে যে লাউ শাক, কুমড়া শাক, টমেটো, বেগুন গাছ এগুলো লাগিয়েছে। এগুলো দেখাশোনা করার জন্য একজন লোক আছে, তার কাছে ফ্যাক্টরির চাবিও আছে। তো বর্তমানে উনি একটু কাজে ব্যস্ত, যার কারণে ফ্যাক্টরিটা বন্ধ। আর ওনাকে ফোন করা হয়েছে, উনি একটু পরে এসে ফ্যাক্টরির ভিতরে আমাদের ঢোকার ব্যবস্থা করে দিবে। তো এই যে বাউন্ডারি যতটুকু এই পর্যন্ত আমার দেবরের, আর এই সাইডের যে বাউন্ডারিটা ওইটা হয়তো বা অন্য কারো। যদি ভবিষ্যতে টাকা পয়সা হয় বা ওনারাও যদি সেল করে তাহলে হয়তো পুরাটাই নিয়ে নেবে। তো এখানে মোট ৭ কাঠা জায়গা আছে। তো সব কিছু মিলিয়ে আল্লাহ ওকে অনেক ভালো রেখেছে। আর এই জায়গায় বেশ খোলামেলা, আর জায়গার পাশেই বেশ বড় রাস্তা। তো একদম রাস্তার সাথেই জায়গাটা বেশ ভালো একটা পজিশন মতোই জায়গা পেয়েছে। তো আমাদের ভালোই লাগলো। আর এরকম জায়গায় বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে আসলে পরেও খুব ভালো লাগে। ওরা একটু ছোটাছুটি করতে পারে, ঘুরতে পারে, খেলতে পারে। শহরে তো আর ওরকম ফাঁকা জায়গা এখন নাই বললেই চলে। আর এই পাশে প্রায় প্রত্যেকটা প্লটই বিক্রি করা, সবাই বাউন্ডারি করেই রেখেছে। তো এই সাইড দিয়েও বাচ্চারা খেলাধুলা করছে। আর দেখেন একদম নিরিবিলি, আশেপাশে খুব বাড়িঘর কম। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গাছপালা, বাঁশঝাড়, এবং মনে হচ্ছে যে একদম একটা গ্রামের মধ্যে চলে এসেছে। কিন্তু এটা গাজীপুরের প্রাণকেন্দ্র, চৌরাস্তার একদম মেইন পয়েন্ট। এবং চৌরাস্তার যত রকম গাজীপুরের যে সমস্ত লোকজন, ঢাকা থেকে বলেন, ময়মনসিংহ থেকে বলেন, মানে সব ডিস্ট্রিক্টের লোকই মনে হয় এই গাজীপুর চৌরাস্তায় আছে। তো এই দেখেন মাশাআল্লাহ, লাউ গাছেও মোটামুটি অনেকগুলোই লাউ ধরেছে। একটু আগে তো দেখলেনই বেশ বড় বড় কিছু কিছু লাউ। আর এই যে পুরো টালে, মানে গাছের যে মাচাটা দিয়েছে, এখানে প্রায় অনেকগুলো লাউয়ের ছোট ছোট বাচ্চা আছে। তো বেশ অনেকগুলোই লাউ আসছে এবং একদম কচি কচি লাউ, নিজেদের গাছের খেতেও বেশ ভালো লাগবে। তো কিসের ফুল নাকি শাল ফুটায় দেয়, যার কারণে পরবর্তীতে আর বাড়ে না। আমরা এখন ফ্যাক্টরির ভিতরে ঢুকলাম, যদিও এটা এখনো নির্মাণাধীন কাজ চলছে। তো পুরোটা দেখেন, মোটামুটি অনেক বড়। তো এটা অলরেডি ভাড়াও নিয়ে নিয়েছে। এগুলো ছোট ছোট করে রুম তৈরি করা হয়েছে। তো এগুলোর হাইট কত হবে, 7 ফিট না 7.5 ফিট। এগুলো টয়লেট কয়েকটা করে
ওয়াশরুম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই পাশে ছয়টা, আবার এইখানে আছে। তো সিঁড়ি দিয়ে উপরে উঠি, অলরেডি ওরা উঠে গেছে। আস্তে আস্তে আস্তে, এ পাশে কি কোনো প্রোটেক্ট দিবে না? তাসফিয়া ওকে নিয়ে নামো, তাসফিয়া ওকে নিয়ে নামো। মানে এগুলো ছোট ছোট রুমে কি করবে, কিরকম মানে এক একটা কাজে ব্যবহৃত হবে। আলো বাতাস আসবো না, সুন্দর। এই পাশে একটা ওয়াশরুম, তাহলে মোট 8টা ওয়াশরুম, নিচে উপরে মিলে। এখনো কাজ চলতেছে, পুরোপুরি কাজ শেষ হয় নাই। টাইলসের কাজ কি আরো বাকি আছে? বাথরুমে বাকি আছে না? 8টা, নিচে 6টা, উপরে 2টা। এই যে আবার পড়ছে, আহারে। তো শীত সিজনে বেড়াতে এসেছি, আর পিঠা খাওয়াবে না কেউ, তা কি করে হয় বলেন তো? তো আমার ছোট যা আমাদের জন্য পাটিসাপটা পিঠা বানাচ্ছে। দুধ পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা সব কিছুই মোটামুটি খাওয়া শেষ। 3 রকম আইটেম খাওয়াই দিছে, তো ওগুলো আর দেখাইতে পারি নাই। এক ননদ ভাপা পিঠা করছে, এক ননদ চিতই পিঠা করছে, আর এক ননদ দুধ পিঠা খাওয়াইলো। তো সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়া শেষ। এখন ছোট যা খাওয়াচ্ছে পাটিসাপটা পিঠা। তো পিঠাটা বানানো হয়েছে খেজুরের লালি দিয়ে, মানে গুড় না, এটা একদম যে রস থেকে যে লালিটা হয়, একদম এত খাঁটি। আর পিঠাটাও এত মজা হয়েছিল, খুবই ভালো লাগছে। আর মানে ঘ্রাণটাই অন্যরকম, একদম খেজুরের অরিজিনাল ঘ্রাণ। তো যাই হোক, একটু পরেই চলে যাব। অনেকদিন থাকলাম, বেড়ালাম, ননদ দেবর কোনোটা আর বাদ দিলাম না। সবার বাসায় মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।